সো এখন এতক্ষণ যেটা করছি স্ট্রিং টু স্ট্রিং কাজ হচ্ছে আমাদের, এখন আসলে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন দরকার। সো ওই যে স্ট্রিং যে দিচ্ছে, দ্যাট মিনস এখানে যদি এন্টার রেডি আস বানান কি হয়েছে আমার, এরকম? আচ্ছা ঠিক আছে, যা বলেন তাই। সো এই যে এখানে ভ্যালুটা আসছে, আচ্ছা থাক সমস্যা নেই। সো এখানে যে লেখাটা আসছে ভ্যালুটা, এটাকে এখন আমাদের কনভার্ট করতে হবে। খুব অ্যামেজিং একটা ক্লাস আছে, অ্যামেজিং ডটনেট বানাই দিচ্ছে আমাদেরকে। সেই ক্লাসটা হচ্ছে কনভার্ট। সেই কনভার্ট ক্লাসের একটা ফাংশন আছে, একটা অনেকগুলো ফাংশন। সে কি করে, আপনি ওকে একটা প্যারামিটার দিবেন এবং বলবেন তুমি এটাকে এইটা চেঞ্জ করে দাও, সে চেঞ্জ করে দেবে। ফর এক্সাম্পল মনে করেন যে মাই ফার্ম, ঠিক আছে, এ স্ট্রিং নেয় এস, সে একটা ডাবল রিটার্ন করে। এর ভিতরে ইমপ্লিমেন্টেশনটা করা আছে, যেমন হোক করছি আর কি। সো যখন মাই ফার্ম কল করবো, সো আমরা যদি মাই ফার্ম কল করি, আমরা 10.0 পাঠাই দিব, সরি এটা স্ট্রিং, এবং সে আমাকে একটা নিউমেরিক 10 রিটার্ন করবে। সো এই কাজটা মাইক্রোসফটের একটা ক্লাস করে দেয়, তার নাম হচ্ছে কনভার্ট। এবং আপনি যে ফরম্যাটে চান, আমরা কোন ফরম্যাটে চাচ্ছি এখানে, ইন্টিজার বা ডাবল, জি। সো টু দ্যাট টাইম এখানে আমরা কি চাই, ডাবল চাই। দেখেন কনভার্ট ডট টু দিয়ে কত রকমের জিনিস আছে, জাস্ট আমি একটু গো থ্রু করি। দেখেন টু স্ট্রিং, টু ইন্টিজার, টু ডেট টাইম দেখছিলাম একবার, এই যে টু বাইট, টু ডেট টাইম, টু ডাবল, টু ডেসিমাল। সি আমি এখানে কি চাই, এ কি প্যারামিটার নেয়, অনেক রকম প্যারামিটার নেয়, সেই স্ট্রিং কিন্তু না। এই দেখেন স্ট্রিং আছে কিন্তু, আমার মাউস দেখতে পাচ্ছেন কার্সারটা। সো যদি আমরা তাইলে এরপরে নেমটা এখানে বসায় দেই এবং এর প্যারামিটার রিটার্ন কি দেয়, এই ফাংশনটা ডাবল রিটার্ন দেয়। সো যদি আমরা এখানে একটা ডাবল রেখে দিই, বাকিটা কিন্তু আপনারা পারবেন। করেন তো, করে আমাকে দেখান। এইটাকে আমরা একটু সি শার্প বুঝলি, আসুন না এরকম একটা, আমি জানি না, দেখি নেই। আচ্ছা, এই যে কোডগুলো করছি আমরা, এটাকে এখন আমরা আসলে একটু স্মার্টার করব। আমরা যেহেতু সি শার্প ওয়ার্ল্ডে আছি, সি শার্প আসলে ক্লাস চেনে, অবজেক্ট চেনে। আমরা এটাকে একটু ক্লাস আর অবজেক্ট দিয়ে একটু চেঞ্জ করব, ঠিক আছে? সো আসলে আমরা একটা ক্লাস ডিজাইন চিন্তা করি। একটা ক্যালকুলেটর ক্লাস আছে, এরিয়া ক্যালকুলেটর ক্লাস আছে, যে আসলে একটা রেডিয়াস তার মধ্যে নেয়। এরপর আপনি যদি তাকে বলেন যে তুমি আমাকে রিটার্ন দাও, সে আপনাকে একটা সুন্দর আউটপুট রিটার্ন দিবে। কালকে আমরা যে কাজটা করছিলাম, রেডিয়াস ইকুয়ালস টু 10 দিয়েছিলাম, এবার বলছিলাম গেট এরিয়া, সে একটা এরিয়া দিয়েছিল কিন্তু, তাই না? সেরকম। সো ক্লাসের নামটা আমরা দিই এরিয়া কেউ টু লেফট, তার মধ্যে ফাংশন থাকবে গেট সার্কেল এরিয়া, গেট rectangle area, square area না,
এর 3 নং ফাংশন এবং সে তার মধ্যে একটা রেডিয়াস নেয় ক্লিয়ার এবং আমরা বলি গেট ইনপুট ফাংশন এর দ্বারা আসলে আমার সমস্ত ইনফরমেশনগুলো আছে আমাদের কি অর্থাৎ রেডিয়াস ইজ বসবে তারপরে সার্কেল এরিয়া ইজ এত এটা এত এটা দ্যাট মিন্স টোটালটা মিলে একসাথে আসলে ইনফরমেশনটা বানায় আমাকে প্রোভাইড করবে এই ফাংশনটার রিটার্ন টাইপ কি হবে ডাবল 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 এইটার রিটার্ন টাইপ কি হবে এক্স্যাক্টলি স্ট্রিং হবে ঠিক আমাদের আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে আমরা কি করতে যাচ্ছি হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এরিয়া ক্যালকুলেট করব যেখানে রেডিয়াসকে ইনপুট দেব আর বাকি আমরা আউটপুট পাবো এক্স্যাক্টলি ঠিক আছে ওকে সো আচ্ছা আপনাদেরকে একটা টিপস দিই টিপসটা হচ্ছে কোডের উপর মায়া করবেন না কোডের উপর মায়া করবেন না কারণ আপনি এখন এখানে বসে যে 10টা লাইন কোড করবেন আপনি যদি 1 ঘন্টা পর সেই কোডটা করেন আপনার কোডের কোয়ালিটি কিন্তু এইটা বেটার হবে না সো যদি আপনার কোডের কোয়ালিটি আস্তে আস্তে বেটার হয় তাহলে কেন আপনি পুরান কোডের উপর মায়া করবেন ভাই তাই না এটাই তো হওয়ার কথা সো পুরান কোড আসলে রেখে লাভ নেই সো এই পয়েন্ট থেকে আসলে আমরা একটু কিবোর্ডটা সুইচ করে দিই একটু একটু দিকে পাঠাতে আপনার কাছে পাঠাতে কিবোর্ডটা মানে ল্যাপটপটা ওকে সো আমি এখন এই কোডটা ফেলে দিব তার ভয়ের কিছু নাই কারণ আমাদের ভিডিও আছে ভিডিও দেখে ইচ্ছে বলে কোডটা নিতে পারবেন আচ্ছা সো সবাই একটু আমার সাথে এখানে আসবেন একটু দেখেন কি করছি আমি এখানে এরিয়া ক্যালকুলেটর কনসোল অ্যাপ্লিকেশন এখানে বর্তমানে একটাই ক্লাস যার .cs ফাইল আছে মানে cs ফাইল মানে ক্লাস .c# program.cs আমরা এই প্রজেক্টে একটা জিনিস খেয়াল করেন সলিউশন আর প্রজেক্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা সলিউশন অনেকগুলো প্রজেক্ট নিতে পারে ঠিক আছে কিন্তু আপনি যখন একটা আইটেম অ্যাড করবেন আপনি কিন্তু প্রজেক্টে আইটেম অ্যাড করতে হবে কারণ সলিউশন চেনে প্রজেক্ট চেনে ফাইলগুলোকে যেমন দাদা চেনে তার ছেলেকে ছেলে চেনে তার ছেলেকে দাদার ছেলে কিন্তু নাতি হতে পারে না কখন মানে এরকম একটা দাম এক্সাম্পল বাট বুঝে দেখেন আর কি সলিউশনের মধ্যে আছে অনেকগুলো প্রজেক্ট একাধিক প্রজেক্টের মধ্যে আমরা ফাইল অ্যাড করবো সো এই যে এখন যে আমরা একটা ক্লাস অ্যাড করব এরিয়া ক্যালকুলেটর কেউ যদি সলিউশনের এখানে রাইট ক্লিক করেন এবং খোঁজেন ভাই আমার তো ফাইল আসে না দেন ইউ আর ডুইং রং কথাটা কি বুঝতে পারছেন কি বলছি একটা ফাইল is descendant of a project not of a solution so whenever we want to add a file we should right click on this one project name so আসেন অ্যাড করি রাইট ক্লিক করেন সবাই আপনি তো মনে হয় প্রজেক্টটা নাই তাই না আপনার ব্ল্যাঙ্ক কনসোল অ্যাপ্লিকেশন হ্যাঁ ঠিক আছে রাইট ক্লিক অ্যাড করেন একটা ক্লাস আপনি দেখতেছেন আচ্ছা আপনি দেখে পাবেন না ঠিক আছে একটু আপনাকে কি বলতে সমস্যা নেই অ্যাড ক্লাস এখানে আমরা নাম দিব কি নাম লেখাই আছে এখানে লেখা ফেলেন দেখেন কোথায় সিলেক্ট করা আছে এই যে ক্লাসের উপরে কিন্তু সিলেক্ট করা আছে এটা কিন্তু খেয়াল রাখবেন
এবং প্রেস এন্টার। ওকে, জি অবশ্যই ভাবো। আমরা যখন এর আগে ফাইলটাতে কাজ করছি তখন ক্লাসের নেমটা ছিল প্রোগ্রাম, ওটা অটোমেটিক ছিল। সিস্টেম থেকে আসা। এটা পরে ব্যাখ্যা দেব, এখন না। সো আমরা দেখেন এখন দুটো ক্লাস চলে আসছে, এই যে ক্যালকুলেটর প্রোগ্রাম। হ্যাঁ প্রোগ্রাম আছে, সে চিনবে না। সবাই কি আমার সাথে আছেন? পিছিয়ে পড়ছেন? আচ্ছা, আপনার কি এদিকে আসছেন? আচ্ছা, সো আমার সাথে সবাই দেখেন। সেম চলে আসছে। ক্লাস নেম আর নেম স্পেসের নেম দুটোই একই আসছে, সমস্যা আছে। আমি মানা করছিলাম প্রথমে, আমি বলছিলাম লাস্টে কনসোল অ্যাপ্লিকেশন লেখাটা রাখেন, রাখতে বলছিলাম। আপনারা কি সেম রাখছেন? এই ফাইলটা পেলেন, ক্লিক করেন, ক্লিক করেন। আবার একটা জাস্ট এই প্রবলেম হলে পুরো প্রজেক্ট ক্লোজ করে আবার করতে পারেন। ছোট্ট কাজ, এই অর্ডারটা করে শুরু করতে পারেন। সিকিউরিটি কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন, রান দেন ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর কনসোল অ্যাপ্লিকেশন। পাবলিক করুন। ওকে, যারা পারেন তারা কোড করতে থাকেন, যারা পারবেন জাস্ট আমাকে দেখেন। এই কোডগুলো আমি করতেছি, জাস্ট আমার রেডিয়াস লাগবে একটা, পাবলিক ডাবল রেডিয়াস, এরপর পাবলিক ডাবল গেট রিটার্ন। তারপর এখানে একটা পাই লাগবে আমার, একটা প্রাইভেট আমরা কি পাইটা কি সবার কাছে দিয়ে দিব? হ্যাঁ, সো পাই রুল হিরো পাই আর স্কোয়ার। ঠিক এইভাবে অন্য তিনটা ফাংশন করে ফেলেন, করেন, আমি আর করবো না, এটা আপনাদের প্র্যাকটিস। পাবলিক ডাবল গেট রেডিয়াস রেডিয়াস হ্যাঁ, তো সেট তো আমরা এখানে করবো, সেট তো আমরা এখানে করবো না।
এবার আমরা প্রোগ্রাম.csc আসবো। একটা ইন্টারেস্টিং কালকে কাজটা দেখাই। হ্যাঁ, নিউ ক্যালকুলেটর এরিয়া ক্যালকুলেটর ডট রেডিয়াস। বলেন এটা কি কোথাও থাকবে, মেমোরিতে থাকবে না থাকবে না? মেমোরিতে আছে, বাট উই ক্যান্ট ইউজ দ্যাট। ইউজ করতে গেলে আসলে আমাদেরকে এই রেডিয়াসের একটা ভেরিয়েবল বানাইতে হবে। এবার কিন্তু পারবো। সো এরিয়া ক্যালকুলেটর ডট গেট ইনফো যদি আমরা কল দিই, সে আপনাকে কি ফেরত দিবে? স্ট্রিং ফেরত দিবে। সো সেই স্ট্রিংটা যদি আমরা একবারে ডিরেক্টলি রাইট লাইন করে দেই, তার কোনো আপত্তি আছে? ভাই মনে বুঝতে একটু কষ্ট হয়েছিল সকালবেলা, এখন মনে হয় সমস্যা হবে না। এখন ঠিক আছে না? জিনিসটা বুঝতে পারছেন? একবারে সে টোটাল জিনিসটা নিয়ে এসে প্যারামিটার আকার দিয়ে দিল রাইট লাইনের কাছে। রাইট লাইন তখন তার মতো করে এটা আউটপুট দেখাই দিবে। সি রেডিয়াল সিস্টেম। এখন যদি আমি চাই যে না আমি হার্ডকোর 10 রাখবো না, আমি ইউজার থেকে ইনপুট নিব রেডিয়াসটা, তাইলে একই জিনিস 10-এর পরিবর্তে কনসোল ডট রিড লাইন এটা কনভার্ট করতে হবে। দ্যাটস ইট। সো যে যেখানে আছেন স্টপ করে দেন, এটা করার দরকার নেই। আমরা এখন ডেস্কটপে যাব। ডেস্কটপে অনেক কথা আছে। সো ওভারঅল কারো কোনো কোশ্চেন আছে? জিনিসটা আসলে কি হয়েছে, আমরা কি করছি? আপু ভাইয়া ওকে, কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা জি আসতে পারেন। আচ্ছা আমরা কি প্রসিড করব? আচ্ছা ঠিক আছে, দেখেন নতুন আরেকটা কেমন ওপেন করবো দেখবেন। দেখেন সবাই খেয়াল করেন, জাস্ট এইটা দেখেন, মাউসটা দেখেন, মাউসটা কোথায় আমার? এই যে এখানে। হ্যাঁ, রাইট ক্লিক, আরেকটা ইনস্ট্যান্স ওপেন করেন। এখানে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা বানাবো। এর নাম দিব আগের মতোই, বাট ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা যেটা দেওয়া থাকবে। আচ্ছা সো সবাই একটু খেয়াল করেন, আবার আগের মতোই নিউ প্রজেক্ট উইন্ডোজ, বাট এবার কি উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন। দিয়ে 3টা সরাই দিয়ে এরিয়া ক্যালকুলেটর। প্রজেক্টের টাইপ থাকবে জাস্ট আগে এরিয়া ক্যালকুলেটর শব্দটা লাগাবেন। আমার কোড দেখলেই বুঝবেন কি করছে। হ্যাঁ এটা দ্যাট ইজ ওকে। কার যদি ধরতে সমস্যা হয় আমাকে ডাক দিবেন, আমি কি হেল্প করবো।
বলছি যাদের যদি কারো সমস্যা হয় দেখেন এটা আরেকটা সলিউশন। সো উপরে সলিউশন নেম, নিচে প্রজেক্টের নেম, এবং সেই প্রজেক্টেও দেখেন কিছু কমন ক্লাস সে বানায় দিছে, তাই না? এবং প্রপার্টির মধ্যে এক্সট্রা কিছু জিনিস দিছে, রেফারেন্স কিছু আছে, ফর্ম, প্রোগ্রাম। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে মাথার মধ্যে যে এই প্রজেক্ট বুঝে কেমনে যে এই ক্লাসটা আজ ওপেন হবে প্রথমে, মানে এই প্রজেক্ট যখন রান হচ্ছে ও এটা বোঝে কেমনে যে না আমার program.cs-টাকেই রান করাইতে হবে? হ্যাঁ, এটা কোথাও না কোথাও তো বলা আছে। আচ্ছা, সিমিলারলি আমার যে এখানে কনসোল ছিল এখানেও কোথাও না কোথাও বলা আছে। সো সবাই কনসোলে আসেন, আগে সবাই কনসোলে যান। কনসোলটা ওপেন থাকার কথা। এখন সলিউশন এক্সপ্লোরারে যান, ঠিক প্রজেক্টে রাইট ক্লিক করে প্রপার্টিজে যান, একদম নিচে প্রপার্টিজ। রিমেম্বার আই সেড প্রজেক্ট নট দ্য সলিউশন। প্রজেক্টে রাইট ক্লিক প্রপার্টিজ, একদম নিচে। এই যে দেখেন এখানে বলা আছে কনসোল অ্যাপ্লিকেশন। সো কনসোল অ্যাপ্লিকেশন দেখে সে আসলে ভয়েড মেইনটা খোঁজে। সলিউশন তো প্রজেক্ট টাইপের, প্রজেক্ট হচ্ছে ক্লাস ফাইল। হ্যাঁ, পাইছেন? পান নাই? একদম সিমিলারলি ডেস্কটপের অ্যাপ্লিকেশনটাতে যান, গিয়ে দেখেন প্রপার্টিজ কি দেওয়া আছে। ডেস্কটপেরটাই যান, বলা আছে উইন্ডোজ অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? এই তো। সো আউটপুট টাইপ অনুসারে সে আসলে জিনিসটা খুঁজে দেখে যে না এখান থেকে স্ট্যাটিক ভয়েড মেইন, সেখান থেকে সেটাকে রান করা যায়। এবং দেখেন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ভয়েড মেইনের ভিতরে কিন্তু হাবিজাবি কিছু কোড করা আছে, বাট এখানে বলা আছে তুমি ফর্ম 1টা ওপেন করা দাও ডট রান। সো আসেন দেখি F5 দেই, F5 দেন সবাই ডেস্কটপটাকে, ডেস্কটপ রান করেন। সো এই যে এটা চলে আসছে। এখন আমরা আমাদের ফর্ম 1-এ ডাবল ক্লিক করে আসলাম। আচ্ছা, এইবার আবার কিছু থিওরিক্যাল কথা বলি, খেয়াল করেন। এইখানে আসলে আমরা কি করব, আমরা বিভিন্ন কন্ট্রোলগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ মিন্স আমাদের বাম দিকে দেখেন টুল বক্স আছে একটা, সেই টুল বক্স থেকে আমরা কন্ট্রোলগুলো নিয়ে আসবো। অনেক রকম কন্ট্রোল আছে। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে কন্ট্রোলগুলোতে কিছু বিহেভিয়ার আছে, যে এখানে কি লেখা থাকবে, কালার কি হবে, ক্লিক করলে কি হবে, কেমনে ওদিক যাবে, কেমনে এদিক যাবে, বিহেভিয়ার আছে না কিছু। আপনারা যখন বিভিন্ন যে মিনা বাজার বা এখানে সব দোকানে যান, মিডিয়া সফটওয়্যারটা দেখেন না, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানায় রাখে, টিপ দেয় আসে, এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন এইরকম কিন্তু স্ক্রিন, তাই না? কেউ না কেউ বানাইছে। সো এই যে বাটন ক্লিকে যে কাজটা হবে, এইটার যে ইউআইটা এরকম হবে, এগুলা আসলে বিহেভিয়ার। এটা কোথায় লেখা থাকে? আপনি যদি কোনো একটা কম্পোনেন্ট, এটা ইটসেলফ ইজ এ কম্পোনেন্ট বা কন্ট্রোল, রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করেন,
ডান দিকে দেখবেন তার প্রপার্টিজ গুলো সব চলে আসছে, ঠিক আছে? সো প্রপার্টিজ এর এখানে দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে টেক্সট ফরম্যাট, এখানে রাইট ক্লিক করেন, প্রপার্টিজ চলে আসে। সো এখানে টেক্সটটা চেঞ্জ করে ক্যালকুলেটর ফর্ম লেখেন বা শুধু ক্যালকুলেটর লেখেন। এইখানে যে টেক্সট লেখাটা আছে দেখেন আসলে কি চেঞ্জ হয়ে গেল, উপরের ফর্ম 1 লেখাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ করতে পারছেন? হ্যাঁ, ওকে। সো এরকম প্রচুর কাজ কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি। টেক্সট আপনি নিশ্চয়ই প্রজেক্টের তো আচ্ছা, আপনি তো রানিং স্টপ করেন, রানিং স্টপ রানিং স্টপ হ্যাঁ, লেখেন হয়ে যাবে। আচ্ছা, বাট আমরা আবার আমাদের টার্গেটটা আবার ক্লারিফাই করি, আমরা কি করতে যাচ্ছি। এই যে বেটার অ্যাপ্রোচ না, টার্গেট ক্লারিফাই করে কাজ করাটাই বেটার অ্যাপ্রোচ, বুঝতে পারা যায় ভালো মতো কি করতে যাচ্ছি। আমরা একটা ইউআই বানাবো, এখানে ছবিটা আঁকে, তাহলে মনে রাখবে এখানে রেডিয়াস লেখা থাকবে, ইটস এ লেভেল, এটা একটা টেক্সট বক্স। আমরা ক্রিয়েট, এর ফলে কি হচ্ছে আসলে আমার ক্যালকুলেটর অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে আমাদের কয়েকটা বাটন থাকবে, গেট, সার্কেল, একটা বাটন, গেট স্কোয়ার এরিয়া, এবং এখানে টোটাল থাকবে গেট ইনফো। বোঝা যাচ্ছে করছি? সবগুলো বাটন। এই ইউআই ঠিক ভাবে আমরা ডিজাইন করবো, ইটস লেভেল, টেক্সট বক্স, বাটন 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 বাটন। ভাই ভাই এদিকে দেখেন, আমি তো টাইম দিব, সমস্যা না, আমি তো টাইম দিব। ক্রিয়েটে যদি আমরা যখন অ্যাপ্লিকেশনটা রান হবে, রান হওয়ার পরে আমরা এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ক্রিয়েট দিব, তার মানে কি হচ্ছে আমরা চাচ্ছি ক্যালকুলেটরটা ক্রিয়েট করতে। এরপর এইখানে ক্লিক করলে সেই ক্যালকুলেটরের কি রেডিয়াসটা তৈরি, এরিয়াটা রিটার্ন করবে। জি, এটা তিনটা ফাংশনে তিনটা বাটন ক্লিকে তিনটা ফাংশন কল করবো আমরা। আচ্ছা, এখানে অবজেক্টটা বারবার ক্রিয়েট না করে যদি আমরা ফর্মটা যখন লোড হচ্ছে তখনই যদি আমরা ক্রিয়েট করে ফেলি ফর্ম ক্যালকুলেটর অবজেক্টটা, পরে জাস্ট ভেরিয়েবলটা অ্যাসাইন করে বাটনে ক্লিক করি, কেমন লাগে জিনিসটা? ক্যালকুলেটর c equals to new calculator c dot radius equals to জানুর সাথে। আমার বক্তব্য হচ্ছে এই ক্যালকুলেটরের অবজেক্ট তৈরিটা আমরা যদি ফর্মটা যখন লোড হচ্ছে তখনই করে ফেলি এবং পরবর্তীকালে জাস্ট
সেট রেডিয়াস করে জাস্ট সি এর রেডিয়াসটা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, বারবার অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন, আপনি কি চাচ্ছেন? আপনি একটা অবজেক্ট তৈরি করবেন, অবজেক্ট তৈরি করে তার মধ্যে রেডিয়াস রাখবেন। আপনি আবার একটা কিছু লিখলেন, অবজেক্ট তৈরি করলেন, রেডিয়াস রাখলেন। এক্স্যাক্টলি। আমার কি ক্যালকুলেটর বারবার তৈরি করার দরকার আছে? দরকার নাই তো। সো কখন তৈরি করব, এটা হচ্ছে কোশ্চেন। কখন তৈরি করব? তৈরি করব তখন যখন আমার ফন্টটা লোড হচ্ছে, একবার তৈরি হয়ে থেকে গেল, শেষ। এরপর জাস্ট আমরা সেট রেডিয়াস, রেডিয়াসটা চেঞ্জ করব আর বাটনে ক্লিক করব, রেডিয়াস চেঞ্জ করব, বাটনে ক্লিক করব। ঠিক আছে না? ওকে। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, আপনাদের সামনে একটা বিশাল ছুটি চলে আসতেছে, তাই না ভাই? আসেন। হ্যাঁ, আপনাদের জন্য রিকোয়েস্ট হচ্ছে আজকে যে কাজগুলো করালাম আমরা, সেইগুলা বাসায় গিয়ে যে মেমোরি লোকেশন নিয়ে আমরা কথা বলছি, সেইভাবে কাগজে কলমে ম্যাপিং করতে, যে হ্যাঁ আমি যখন ক্যালকুলেটর সি ইকুয়ালস টু নিউ ক্যালকুলেটর দিচ্ছি, আসলে আমার খাতার মধ্যে এরকম করে লিখবেন, এই সেলের মধ্যে আসলে 2টা বক্স নিয়ে নিচ্ছে, না এখানে তো কটা বক্স, 4টা বক্স, 4টা বক্স নিয়ে নিচ্ছে, 3টা বক্সে 3টা ফাংশন, একটা বক্সে একটা ভেরিয়েবল। এরপর যখন সি ডট রেডিয়াস আমি 20 লিখলাম, 20টা চলে গেল ওই বক্সে। তার মানে আমি যখন সি ডট গেট ইনফো কল করলাম, এইটা এই ফাংশনটা কল গেল, তার মানে এটা রেডিয়াস হচ্ছে এইটা, এইটার ফাংশনটা এইটা, এখানে রিটার্ন। এইভাবে চিন্তাটা করবেন, তাহলে যেটা হবে আমরা যখন কমপ্লেক্স অপারেশনগুলো করব, আপনাদের খুব বেশি কষ্ট হবে না। আপনি ভাইদের কারো কাছ থেকে ওই কালকের ভিডিও তুলে নিয়ে নিন, ঠিক আছে? সো এটা কিন্তু জিনিসটা কিন্তু সেম জিনিসটাই, এর ফলে কিন্তু আসলে আমার সেল 3টা বারবার তৈরি হচ্ছে না, একবার তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট তার রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে। তোমার বোঝা যাচ্ছে? আচ্ছা, জাস্ট করা দরকার নেই, জাস্ট দেখেন এই যে ফর্মটা যে ওপেন হইলো। আচ্ছা, এটা আসলে একটা কথা, এটা একটু পর বলতাম, এখনই বলি, একটু পর বলতাম, একটু বলে আসা খুব মূল্যবান কথা। তারপরে জেনারেলাইজ কথাবার্তা, পৃথিবীতে আপনি যে ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করতে যান না কেন, যে ধরনের সফটওয়্যার ইউজ করতে চান না কেন, আপনার কিন্তু খুব বেসিক একটা কাজ করতে হবে, এটা হচ্ছে ইনপুট অ্যান্ড ইট উইল ডু অ্যাকর্ডিংলি। ইভেন এই যে এখানে যে মোবাইলটা আছে, ইউ আর গিভিং সাম ইনপুটস, ক্লিক ক্লিক বাটন ক্লিক, খুব কমপ্লেক্স একটা সফটওয়্যার বানাই আমরা, সেখানেও কিন্তু মাউস দিয়ে ক্লিক করি বা ইভেন টাচ দিয়ে ট্যাপ করি, বাউন্স ওভার করি, তাই না? সো what I'm trying to say is, এখানে আমরা ট্যাপ করি, what I'm trying to say is you are giving some inputs to the software, তাই না? আর অন্যভাবে কথাটা বলা যায়, you are raising some events, একটা ক্লিক করতেছি, এটা একটা ইভেন্ট, মাউসটা উপরে নিচে, এটা ইভেন্ট, আমি এর উপরে ঘষতেছি, এটা একটা ইভেন্ট। মোবাইল অ্যাপ্লিকেশনে এই জেস্টারগুলো আছে, আপনি এমন করেন সেও ধরতে পারে, মোবাইলটা আপনার শেক করেন, এটা একটা ইভেন্ট, তাই না? মাউসে যদি আপনি মাউস দিয়ে এই ডেস্কটপ চিন্তা করেন, ক্লোজ করেন, ইটস অলসো অ্যান ইভেন্ট। সো দ্য টোটাল সফটওয়্যার ওয়ার্ল্ড ইজ driven by the events, and the next thing, according to that event, the developer, which is us, do some code, আমরা কিছু কোড করি যে হ্যাঁ এরকম করলে আমি স্ক্রিনের মধ্যে একটা অ্যানিমেশন মারবো, যে কাঁচ নষ্ট হয়ে যাওয়ার অ্যানিমেশনটা, বুঝতে পারছেন? ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন। ধরেন আমি এমনি করবো, আমার স্ক্রিন এরকম ক্ষয় হয়ে যাচ্ছে, তাই না? 15 jar, exactly. So according to that events, you are doing some actions.
মাইক্রোসফট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু মাইক্রোসফট না, এই কন্ট্রোলগুলোর মধ্যে দুই ধরনের ইনফরমেশন আমাদেরকে দেয়। একটা হচ্ছে তার প্রপার্টি ইনফো, আসলে এটা আমরা কীভাবে দেখতে চাই, যেটা আমরা মাত্রই টেক্সটটা চেঞ্জ করছি, ক্যালকুলেটর আরও চেঞ্জ করব। আরেকটা হচ্ছে দ্য ইভেন্টস, অর্থাৎ এই যে কন্ট্রোলটা সে কোন কোন ধরনের ইভেন্ট সাপোর্ট করে। ফর এক্সাম্পল, কন্ট্রোল বলতে টুলসকে বোঝাচ্ছে না, এটা একটা কন্ট্রোল বা টুল বক্সের প্রতিটা একটা কন্ট্রোল। দেখাবো, এক্সাম্পল দেখাবো। প্রতিটা কন্ট্রোলে কি একটা ক্লাস? হ্যাঁ, বলা যায়। ধরেন এইটা জীবনে টাচ সাপোর্ট করে না, কিন্তু এখানেও কিন্তু একটা লেভেল আছে। আবার এইটাও কিন্তু টাচ সাপোর্ট করে, এর লেভেল আছে। সো এইখানে যদি আপনি এইরকম একটা ইভেন্ট রেজ করেন, সে কিন্তু ইভেন্টটা ধরার মতো কোডিং এখানে আছে, ইভেন্টটা ধরার মতো কোড এখানে আছে, ধরার মতো। কিন্তু এখানে যত খুশি করেন কি ধরতে পারবে না। মাইক্রোসফট যদি একটা বাটনের উপর মাউস ওভারে একটা ইভেন্ট লিখে রাখে, সেই ইভেন্টটার জন্য আপনি কোড করতে পারবেন। মানে হ্যাঁ, যদি কেউ বাটনের উপর মাউস নিয়ে আসে, তুমি এই ইভেন্টটা রেজ করবে, ইভেন্ট রেজ হলে আপনি কোডটা করবেন। আপনি কি বুঝতেছেন না কথাটা? যদি মাইক্রোসফট ক্লিকের জন্য কোনো ইভেন্ট তৈরি করে না রাখে, আপনি কিন্তু সেই ক্লিক ইভেন্টের জন্য কোনো কোড করতে পারবেন না। বোঝা যাচ্ছে? মাইক্রোসফট যদি এটার জন্য কোনো রিসাইজ ইভেন্ট তৈরি করে না রাখে, আপনি রিসাইজ হলে কি কোড করবেন সেটা কিন্তু পারবেন না। সো এই যে ইভেন্টসগুলা, সেগুলো সেটা কোথায় আছে? আবার বলতেছি, দুই রকম ইনফরমেশন। একটা হচ্ছে গিয়া তার প্রপার্টি ইনফো, হাউ ডাজ ইট লুক লাইক। একটা হচ্ছে গিয়া তার ইভেন্টস, সে কোন কোন জিনিস সে গ্র্যাব করতে পারে, তার সেন্সর কি কি ধরনের আছে, সেন্সিটিভিটি। একটা বাটন নিয়ে আসি, বাটন। ধরেন একটা বাটন নিয়ে আসলাম এখানে, আমি চাই, করার দরকার নেই, জাস্ট দেখেন, আমি চাই বাটনের উপরে মাউসটা নিব, ক্লিক করবো না, মাউসটা নিলেই বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং রিকোয়ারমেন্ট কিন্তু। সো আমার কিন্তু পুরো জিনিসটাকে ভাঙতে হবে। একটা হচ্ছে গিয়া কখন চাচ্ছি আমরা মাউসটা নেব, দ্যাট মিনস মাউস ওভার। সো উই হ্যাভ টু সার্চ দ্যাট বাটনের উপর মাউস ওভার কোনো ইভেন্ট আছে কিনা। যদি থাকে, আমরা সেই ইভেন্টের জন্য কিছু কোড করব। ক্লিয়ার? আচ্ছা, সো এইটা আমরা খুঁজবো কোথায়? রাইট ক্লিক, প্রপার্টিজ। এই দিকে দেখেন, জাস্ট খেয়াল করেন, ডান দিকে এটা বিজলি বাতি আছে, বিজলি, এটা হচ্ছে ইভেন্টস। এখানে দেখেন মাউস ওভার একটা আছে, এম দিয়ে শুরু, এই যে মাউস ওভার। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সে আমার জন্য একটা কোড লেখার জায়গা তৈরি করে দিচ্ছে। আপনারা করেন না, রিকোয়েস্ট, জাস্ট দেখতে থাকেন, দেখলেই পারবেন। সো এই কাজটা কখন, এই কোডে কখন আমি আসবো? যখন বাটনের উপর হোভার করব। আমার নেক্সট স্টেপটা কি ছিল? বাটনের কালারটা চেঞ্জ করব। সো বাটন 1 এর ডট ব্যাক কালার ডট রেড। সি ক্লিক করে নিই, কিন্তু আমি এই কোডগুলো সব ফেলে দিব, জাস্ট এক্সাম্পল দেখাইলাম। সো সিমিলার এই ফর্মের জন্যও কিন্তু অনেক ইভেন্ট আছে। এখন আপনার কথায় আনসার দিচ্ছি আমি। ফর্মের জন্য কিন্তু কিছু ইভেন্ট আছে, যে ফর্ম যখন আমার সামনের ওপেন হচ্ছে, এটা হচ্ছে লোড হওয়া। যখন ফর্মটা ক্লোজ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্লোজ হয়ে যাওয়া। সেগুলো আমরা খুঁজবো কোথায়? এই দেখেন কি লিখছে,
whenever the user loads the form দেখেন ফর্মের উপরেও কিন্তু মাউস ওভার আছে, মাউস এন্টার আছে, মাউস লিভ আছে। সো একটা ইন্টারেস্টিং কাজ করে আসেন, যদি ফর্মের উপরে এই যে কি লিখছে occurs when the mouse enters the visible part of the control and leave মানে leaves the control। ইন্টারেস্টিং কাজটা আসেন বলি, যখন আমরা মাউসটা ফর্মের ভিতর নিব ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দেব, যখন মাউসটা সরাই দিব ব্যাকগ্রাউন্ড কালার আবার আগের মতোই করে দেব, বা এটার কালারটা কি এখন বর্তমানে আছে, কালারটা সম্ভবত কন্ট্রোল কালার নামে আছে, ব্যাকগ্রাউন্ড কালার বি কালার, এই যে কন্ট্রোল, সে কন্ট্রোল নামেই আছে। আচ্ছা আমি হোয়াইট করে দিই, হোয়াইট হচ্ছে না, বুঝলাম না, যাই হোক। সো যখন মাউসটা আমি সরাই দিব হোয়াইট হবে, যখন মাউসটা আমি ভিতরে ঢুকাবো রেড হবে। কোডটা আমি কেমনে করবো তাহলে? সো এক্স্যাক্টলি, সো আমি ফর্মের ইভেন্টে আসবো, এখানে একটা আছে মাউস এন্টার, এক্স্যাক্টলি মাউস এন্টার একটা ঢুকবো, একটা মাউস লিভ, এই তো ফর্মের নামটা, ফর্মটা যে আছে ফর্মে একটা ইনস্ট্যান্স তৈরি করা আছে, ফর্মের নাম কি নামে আছে, ফর্মটা ফর্ম 1 নামে। সো ফর্ম, আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা কার ভিতরে আছি এখন? ফর্ম 1 এর ভিতরে আছি না? সো এটাকে আমরা ইচ্ছে করলে দিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, দিস মানে হ্যাঁ এখানে দিস, দিস মানে আসলে নিজেকেই বোঝানো হচ্ছে। সো দিস ডট ব্যাক কালার, কালার ডট রেড, যখন এই ইভেন্টটা কখন আসবে? আচ্ছা ঠিক আছে, সো আমরা বিসমিল্লাহ বলি একটা, বুঝো না? সো গেট দ্য আইডিয়া। সো ফর্ম লোডের জন্য কিন্তু আমরা আসলে কোডটা করতে পারি। এবার আসি আমার আসল কথাটা, এই যে কথাটা যে বলছিলাম আপনাদের জন্য একটা হোমওয়ার্ক বলা ঠিক না, আসলে এটা আপনাদের নিজেদের ভালোর জন্যই। ডেস্কটপের যে কন্ট্রোলগুলো আছে নিজেরা একটু খেলাধুলা করবেন কন্ট্রোলগুলো নিয়ে, যেমন বাটন আছে, টেক্সট বক্স আছে, লেবেল আছে, গ্রিড ভিউ আছে, অনেক কিছু আছে। এই কোডটা আমরা কখন করব? ফর্ম লোড যখন হচ্ছে। সো ফর্ম লোড হচ্ছে যখন তখন, তার মানে ফর্ম লোডে ফর্ম লোড। আপনারা কি গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল পার্থক্য বোঝেন? ফাংশনের ভিতরে আপনি বোঝেন ফাংশনের ভিতরের যে ভেরিয়েবলটা এটা কি ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করা যায়? যায় না, এক্স্যাক্টলি। সো আসলে আমাদের আমার তো ক্যালকুলেটর নাই। আচ্ছা আমি একটা কথা বলি, আমি কোডটা করে যাই, হ্যাঁ আপনাদের সাথে একসাথে করার টাইম হবে না খুব একটা, হ্যাঁ ভিডিও আছে সবই আছে, করে যান, বাট এনশিওর করেন যে আপনারা যেন কথাটা বুঝতে পারেন। সো এখানে আমরা একটা ক্লাস অ্যাড করব, রাইট ক্লিক, অ্যাড ক্লাস, নাম হচ্ছে এরিয়া ক্যালকুলেটর, জি কপি আর পেস্ট মারব। সো আমাদের এখানে যে ছিল সো ফর্ম 1 এ আসলাম, এখানে আমি একটা ডিক্লেয়ার করলাম
আর অবজেক্ট তৈরি করবো কখন? ফর্ম লোডে। বাট ইফ ইউ ওয়ান্ট, এটা আলাদা ইনফরমেশন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ক্রিয়েট দ্যাট ইন হিয়ার অলসো, একইভাবে কাজ করবো কি? একই কাজ করবো। বাট ফর্ম লোডে কাজ করাটা হচ্ছে এটা গুড প্র্যাকটিস। তাহলে আমরা রেফারেন্সটা কেন আমরা এখানে ক্লিক করতেছি? কারণ আপনি যদি ফর্ম লোডের ভিতরে এই ক্যালকুলেটরটা লেখেন, দাঁড়ান আসে না কেন, আপনি কি এই ফাংশনের ভিতর থেকে মাই ক্যালকুলেটরটা পাবেন? এই জন্য আমরা এইটা এখানে তৈরি করিনি, এটা আমরা উপরে ডিক্লেয়ার করে রেখে আসছি। ফাংশনের ভিতরে বলে পাবো না, কিন্তু আমার ফর্মটা তো ফার্স্ট টাইম লোড হয়েছে, যখন লোড হয়েছে তখন সে অবজেক্টটা পেয়ে গেছে। পরবর্তী আমরা মানে এটা কি লোকাল ভেরিয়েবলের মধ্যে কাজ শুরু করে লাইক মানে অবজেক্টটাও কি লোকাল হয়ে যাবে? আচ্ছা, কোশ্চেনটা আবার করেন আপনি। আমি যে কোশ্চেনটা বুঝতে পারছি আপনার কোশ্চেন, যে আমরা কেন এইটা এখানে করলাম না, আপনার কোশ্চেন কি এইটা? মানে আপনি তো ওখানে একটা রেফারেন্স ক্রিয়েট করছেন। না আমি করিনি তো, সরাই ফেলছি এখন আবার। এখন তো সরাই দিয়েছেন, বাট এখন এখানে হ্যাঁ আমি এখানে করলাম। হ্যাঁ আমি যদি দেখি মানে উপরে যে করছিলেন রেফারেন্সটা কেন ক্লিক করছিলেন, যদি এখানে সরাসরি করলে সমস্যা, মানে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, এটাই বলতেছি। একটু দাঁড়ান, আমি আসলে জিনিসটা ক্লিয়ার হই আপনার কোশ্চেনটা। এই অবস্থায় আছে, এখন কোশ্চেনটা আবার করেন। এখন হচ্ছে যে আমি উপরে রেফারেন্সটা রাখছি, নিচে আমি অবজেক্টটা গিয়ে জি, আমি নিচে কেন অবজেক্টে গিয়ে যদি আমি এই কোডটা না করতাম তাহলে কি হইতো? আমি অবজেক্টটা যদি উপরে ক্রিয়েট করতাম তাহলে কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, আমি যদি এখানে করতাম তাহলে কি সমস্যা হইতো? না মানে এটা গ্লোবাল হয়ে গেলে তাহলে সবাই ইউজ করতে পারবে। এরকম রাখলে কি সমস্যা ছিল? এইটা কেন রাখি? এই কোডটা রাখবো না? আমি এটা না রেখে আমার যে এটা রাখলে লোডের মধ্যে অবজেক্ট আছে কারণ ওনার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি এটা কি মানে আমরা যেটা জাভাতে যেটা করছি ডেটা রেফারেন্স কি ধরে কিন্তু তার একটা ক্লাসে অ্যাক্সেস করা যায়, হ্যাঁ অবজেক্ট লাগে না সরাসরি। সেটা স্ট্যাটিক ক্লাস, হ্যাঁ আমরা স্ট্যাটিক ক্লাস বানাই নাই। এখন এখানে তো তাই করা যাবে, আপনি যেটা বলছেন এটা করা যাবে, ঠিক আছে। আমরা স্ট্যাটিক ক্লাস বানাই নাই। আচ্ছা, আপনার জিনিসটা না কাছে আমরা প্রথম তো গুড প্র্যাকটিস আমরা পরে চিন্তা করবো। আমরা ক্যালকুলেটরের অবজেক্টটা বানায় রাখছি করে। এইবার ইভালুয়েট ডিজাইন করব। কি ছিল উপরে মনে আছে? হ্যাঁ, প্রথমে একটা লেভেল হবে যেটা রেডিয়াস। লেভেল, এই লেভেলের টেক্সট কি হবে? রেডিয়াস। রেডিয়াস, এবং এটা টেক্সট বক্স যাবে এখানে। টেক্সট বক্সের নামটা কি দেখবেন? টেক্সট বক্স 1। নেক্সটে বাটন লাগবে যার নাম হচ্ছে আসলে সেট রেডিয়াস। এরপর আমরা কি চাচ্ছি আসলে? এই বাটনে ক্লিক করলে কি হবে বলেন তো? ওই যে ক্যালকুলেটরটা বানিয়ে রেখে আসছি তার রেডিয়াসের মধ্যে এই টেক্সট বক্সের ভ্যালুটা সেট হবে। সো কখন যখন ক্লিক করব, সো আমার কোন ইভেন্ট দরকার? ক্লিক ইভেন্টটা দরকার। সো আমরা ক্লিক ইভেন্টটাতে যাই, ডাবল ক্লিক, চলে আসছে। এখন বলবো আমরা কি করতে যাচ্ছি? ক্যালকুলেটর ডট রেডিয়াস ইকুয়ালস টু টেক্সট বক্স এর ভ্যালুটা, তাই না? এখন কোশ্চেন হচ্ছে
টেক্সট বক্স ভাই যে আমাকে ভ্যালুটা দিচ্ছে তার টাইপ কি? এটা কি স্ট্রিং? এটা আমি কেমনে জানলাম? দেখেন আমি দেখাই কেমনে জানলাম, দেখাচ্ছি। টেক্সট বক্স 1 ডট টেক্সট, মাউস উপরে নিছি, কি লিখছে বলেন তো? স্ট্রিং দেখছেন সকালে যে কথাটা বলছিলাম, ইউ হ্যাভ টু টক উইথ দিস, কথা বলতে হবে। সো আমরা দেখলাম যে টেক্সট হচ্ছে কি তার টাইপটা স্ট্রিং। সো বাম পাশে আসলে আমার একটা স্ট্রিং টেম্প লাগবে, এরপর এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট এখন করছি কিন্তু আমরা, এবং হ্যাঁ রেডিয়াস আমরা ইচ্ছা করলে সি ডট সরি সি না তো এইভাবে কিন্তু করতে পারি, ঠিক আছে না? সো আমার কিন্তু স্টেপ হয়ে গেল, ফার্স্ট স্টেপ ডান। নেক্সটে আমার একটা টেক্সট বক্স ছিল, সরি বাটন ছিল, বড় একটা বাটন যার নাম ছিল আসলে গেট ইনফো। মেসেজ বক্স, এত স্লো হইলে কেমন হয়? এই তো শেষ, রান করলাম। $10.0 সেট, দেখছেন ওই যে কোডটা এখনো আছে। ডান, রেডিয়াস 10, সার্কেল তো স্কয়ার। জাস্ট লাস্ট একটু রিক্যাপ করি আমাদের সেদিনের কাজটার সাথে। ক্যালকুলেটর, নিউ ক্যালকুলেটর যখন করছিলাম আমার এরকম 4টা সেল এলোকেট হয়ে গেছিল। একটা নাম ছিল রেডিয়াস, গেট সার্কেল এরিয়া, গেট স্কয়ার এরিয়া, গেট ইনফো। সি ডট রেডিয়াস ইকুয়ালস টু 20 দিলাম, কি হইল? সি ক্যালকুলেটর ডট গেট ইনফো কল করলাম, এখানে আসলো, এখানে দেওয়া আছে আবার গেট সার্কেল এরিয়া, তার মানে এখান থেকে সব কল দিল, এখান থেকে কল দিল এইখানে। এখানে আবার দেওয়া আছে রেডিয়াস ক্রস 3.1416। সো রেডিয়াস এটা গুণ এইটা গুণ 3.1416, এখান থেকে এখান দিল, এখান থেকে এখান দিল। সো যদি আমি এখন সেট রেডিয়াস করলাম, চেঞ্জ হয়ে গেছে কেন? জাস্ট ওই লেখাটা চেঞ্জ হচ্ছে। গেট ইনফো মানে এবার এখানে কল দিচ্ছে, এই মাসপয়েন্টারে কল দিচ্ছে, ও উপরে এখন বর্তমানে ভ্যালু 20.25, রিটার্ন দিচ্ছে এবং এইটা মেসেজ বক্সে শো করা হয়েছে। সো আপনাদের জন্য যে রিকোয়েস্টটা ছিল সেটা হচ্ছে এখানে দেখবেন লেভেল, বাটন, চেক বক্স, আরও অনেক কিছু আছে, টেক্সট বক্স, এগুলো দিয়ে একটু খেলার চেষ্টা করবেন। প্লে উইথ দিস, প্লে উইথ দ্য ইভেন্টস। কী হয় দেখেন, না হলে নেটে সার্চ করেন যে বাটনের মাউস ওভারের ইভেন্ট কী কাজ করে, so that you will understand the C# more accurately. আমরা যখন একটা বাটনের ইভেন্টটাতে যাচ্ছি, আমাদের ফ্লিপ ইভেন্টে গেলে যে মেথড সে
দিচ্ছে আমাদের অটো জেনারেট হচ্ছে,